আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণী গণিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ধারাবাহিকতার 11 অধ্যায় সময় নিয়ে আমি তোমাদের সাথে থাকছি বিস্তারিত। তোমরা ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। তো অনেক দীর্ঘদিন আমি আসলে ভিডিও দিতে পারি নাই তোমাদের জন্য, তার জন্য অনেক দুঃখিত। আশা করি তোমরা সাথে থাকবে এবং সাথে আছো যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী আছো। ঘরে বসে আসলে পাঠদান নেওয়া অনেক সহজ হয়েছে এক দূর দূরান্ত থেকেও। তো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমাদের সহপাঠীদেরকেই তোমরা জানিয়ে দেবে, তারাও যাতে উপকৃত হয়। বর্তমান পরিস্থিতিতে ঘরে বসেই তোমরা পড়ালেখাটা চালিয়ে নিতে পারবে অলস সময় না কাটিয়ে। তো নিজেকে ডেভেলপ করতে হবে, দিন শেষে নিজে কি পেলাম, নিজে কি শিখলাম, নিজে কতটুকু ডেভেলপ করেছি, এটাই কিন্তু কাজে লাগবে। কেউ কিন্তু আসবে না নিজের জীবনকে গুছিয়ে দিতে। সুতরাং তোমাদের অনেক বুদ্ধি বিবেচনা আছে, তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। কিংবা অভিভাবকদেরকেও বলবো, আপনারাও আপনার সন্তানকে যেই যতটুকু পারেন, নিজেরা না শিখাতে পারলেও যে আমরা তো আছি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি ভিডিওর মাধ্যমে ধারাবাহিক লেসন তৈরির মাধ্যমে আপনার শিশুকে পাঠদানের মাধ্যমে দক্ষ করে তোলার বা শেখানোর চেষ্টা করে চালিয়ে দিচ্ছি। পাশে থাকবেন, সবার সেই কাছে সে প্রত্যাশা। তো কথা না বেরিয়ে শুরু করতেছি। সময় খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে আমরা যদি কি করি, অধ্যায় যদি আমরা শিখি, তাহলে আমরা কি জানতে পারবো, সেটা তো খুব দরকারি জিনিস। আমরা যে বিষয়টা জানতে পারবো, এই যে সময়ের একক সমূহ ও তাদের সম্পর্ক বলতে পারবো। সপ্তাহ ও দিনকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডকে রূপান্তর করা, তারপর সময় সংক্রান্ত যোগ বিয়োগ করতে পারা, কিংবা কারো বয়স, জন্ম তারিখ দিকে বয়স বের করা, সঠিক সময় বয়স বের করা, এবং সময়ের এক থেকে আর এক এককে নিতে পারা। কিংবা তোমরা দেখতেছো যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলতেছি এবং কী আমাদের দরকার প্রয়োজনীয়। চলো এই অধ্যায়ের প্রয়োজনীয় কিছু সূত্র আমরা জেনে নিই, ঠিক আছে? হ্যাঁ, তারপরে প্রয়োজনীয় কিছু তথ্য বা সূত্র জেনে নিই। যেমন 24 ঘন্টা সমান একদিন, 30 ঘন্টায় 1 মাস, 12 মাসে 1 বছর, 7 দিনে 1 সপ্তাহ হয়। তো 365 দিনে সমান 1 বছর, 10 বছরের হচ্ছে 1 দশক, 12 বছরে হচ্ছে 1 যুগ। সো 100 বছরে 1 শতাব্দী বলা হয়। এদিকে আবার সময়ের কিছু আছে একক। 60 সেকেন্ডে আমরা 1 মিনিট হয়, ক্ষুদ্র এক হচ্ছে সেকেন্ড। সো 60 মিনিটে 1 ঘন্টা হয়। আবার 24 ঘন্টায় হচ্ছে 1 দিন হচ্ছে, 24 ঘন্টা 1 দিন। তারপর এদিকে 24 ঘন্টা 1 দিন, তারপর হচ্ছে 60 সপ্তাহ সমান 1 মাস। হ্যাঁ, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেজন্য আমরা এটা আগে জানতেছি। এরপর আমরা চলে যাব, দেখি বইয়ের পৃষ্ঠায় আমরা চলে যাই, ঠিক আছে? এই যে, তো এখন আমরা যেটা দেখব, যেমন 1 বছর, এই 1 বছরকে যদি আমরা মাসে আনি তাহলে হচ্ছে 12 মাস, ঠিক আছে? 12 মাস। এবার আমরা 1 মাসকে যদি আমরা সপ্তাহে নিতে চাই, এই চারটা আমাদের দেখতে হবে, বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, তারপর হচ্ছে সেকেন্ডে চলে আসবে। তো 1 মাসকে আমরা সপ্তাহে নিলে 4 সপ্তাহ। এবার 1 সপ্তাহ সমান দিনে আনলে কত? 7 দিন। আচ্ছা, এবার আমরা ঘন্টা যদি আনি একদিনকে, তাহলে হচ্ছে 24 ঘন্টা। এবার 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই চারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো চলো এবার আমরা 1 ঘন্টা, তারপর 1 দিন এবং 1 সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি। সো মনে রাখবে, এটা আমাদের ছিল, আমরা করতেছি পার্ট 1-এ। আমরা ভিডিও দীর্ঘই হবে বিদে আমরা হয়তো এই পার্ট 1 পার্ট 2 করে আমরা দেব। তো তোমরা
সেভাবে কিন্তু প্রত্যেকটা অংশগুলো দেখবে, তাহলে ভালোভাবে শিখতে পারবে। আর ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ দেখো, তাহলে আমি আশা রাখি সুন্দরভাবে বুঝবে। খাতা কলম নিয়ে গুছিয়ে যদি টেবিলে বসে এখানে যদি আমি যেরকম বলতেছি সেভাবে যদি ইনস্ট্রাকশন ফলো করো, আমি আশা রাখি তোমরা শিখতে পারবে। ঠিক আছে? সো কোনো কোচিং সেন্টারেও যেতে হবে না এগুলোর জন্য, বা কোনো গৃহশিক্ষকও প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তো তোমাদের কোনো সমস্যা যদি হয় এখানে না বুঝতে পারলে তো আমাকে কমেন্টস করলে আমি সেইটুকু সুন্দরভাবে আলাদা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি কিন্তু আছি তোমাদের সাথে। আচ্ছা, তো আমরা এখানে আমরা 1 ঘন্টা সমান জানি, এখানে বলা হচ্ছে 1 ঘন্টা 1 দিন এবং 1 সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করব। যদি কীভাবে করব, 1 ঘন্টাকে প্রথমে আমরা সেকেন্ডে প্রকাশ করব কীভাবে? হ্যাঁ, 1 ঘন্টার সময় হচ্ছে 60 মিনিট। এই মিনিটকে আমরা সেকেন্ড করতে গেলে আবার 60 সেকেন্ডে 1 মিনিট 60 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে 636, শূন্য আছে 2টা, 36 হয়ে গেছে। কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে গেছে। এখন 6 কত 36, আর এই দুটো শূন্য শূন্য ইজিলি গুণ হয়ে গেছে। এবার একদিন সমান 24 ঘন্টা। এখন 24 ঘন্টাকে আমরা সেকেন্ডে আনব। সো আমরা জানি এখানে 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান 336 সেকেন্ড। এটাও তোমরা চাইলে লিখে দিতে পারো বা অন্যভাবেও করতে পারবো, আমরা সেটা দেখাচ্ছি। 36 সেকেন্ড দ্বারা গুণ করতে পারি 24কে, 24 ঘন্টাকে এই সেকেন্ড দ্বারাও গুণ করতে পারি। নতুবা আরও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি একটু দেখাচ্ছি তোমাদের জন্য। দেখি এই বিষয়টা আমি সুন্দরভাবে এখানে একটু নিই যে কীভাবে আসছে বিষয়টা, একটা আমি বোঝানোর জন্য চেষ্টা থাকবো। আচ্ছা, এখানে আমরা বিষয়টা নিলাম যে কী হলো, এই একটু খেয়াল করে কেন এই যে কি এই লাইনটা আমরা লিখব, এই লাইনের মধ্যে আমি লিখবো হচ্ছে বা দিয়ে, যে কী হবে বেকার বা। এখানে এই 24-এর সাথে প্রথম আমরা এই 24কে ঘন্টাকে মিনিটে আনবো। তো 24 এখানে আমরা 24 হচ্ছে ঘন্টা, ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে গেল। আবার যখন আমরা 60 দিয়ে গুণ করছি সেটা সেকেন্ড হয়ে গেল। এবার আমরা বলতে পারি যে 24 সাথে আমার যে গুণ হলো সেটা দিব। তারপর এটা কত কি হলো, এই যে আমি বললাম এখানে সমান চিহ্ন আমাদের দিতে হবে যেহেতু এটা হচ্ছে। তো আমি কি করলাম, সমান চিহ্ন দিলাম। 24 সাথে আবার এটা যদি গুণ করলে মানে 36 হবে। এখানে একটা শূন্য হবে। 36 যদি আমরা মানে গুণ দিয়ে দিই, এটা 36 হবে। অর্থাৎ 36 গুণ দিলেই এখানে হচ্ছে কি আমাদের যে 86,400 সেকেন্ড হবে এখানে। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। আমি এখানে দুবার 60কে গুণ করেছি। তোমরা এখানে 1 সপ্তাহ সমান 7 দিন। এবার দিনকে আমরা চাইলে ওই যে সেকেন্ড দ্বারা গুণ করতে পারি। একদিন সমান এত না, তো এটা দিয়ে যখন সাথে সাথে গুণ করব তাহলে ওই এখানে 60,000 মানে 1,000,000 তাহলে 6,04,800 সেকেন্ড হবে এখানে। কারণ কি এখানেও সেম, তুই যদি আনতে চাও দিনকে প্রথমে তোমরা এখানে এই যে দিনকে ঘন্টায় আনতে হবে। তো ঘন্টায় আনতে গেলে তোমার এখানে 24 দিয়ে গুণ করতে হবে। মানে টোটাল কথা হচ্ছে এখানে এই দেখো একটা দিন, এই দিনকে আমরা সেকেন্ডে নিচে দিয়ে 36 দ্বারা গুণ করে 24-এর সাথে 36 গুণ দিলে এটা কি হয়ে গেছে, সেকেন্ড হয়ে গেছে। তুমি 7কে এটা দিয়ে গুণ করো, তার মানে আমরা যদি বলতে পারি এখানে 7, এই যে মানে 7, তো 7-এর সাথে আমরা গুণ দিব হচ্ছে এটা যে 24
হ্যাঁ, গুণ এখানে 36ও বলতে পারি বা 60 গুণ 60ও বলতে পারি। এটা দিয়ে আমরা কি করব, গুণ দিয়ে দিই। তো এটা দিয়ে গুণ দিলেই আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এটাই তো পাচ্ছি। প্রথমে 1 সপ্তাহ সমান 7 দিন, বাস। এবার এটা 7 দিন, এটা দিন। এখন এটা হচ্ছে আমার ঘন্টা, 24 ঘন্টা, একদিন যেহেতু। তারপর তার সাথে 7 হলো, তখন এখন এটা কি হয়ে গেছে, দিন হয়ে গেছে। এই যে এটা ঘন্টা হয়ে গেছে, 24 যখন দিচ্ছে এটা ঘন্টা হয়ে গেছে। এবার এটা হচ্ছে সেকেন্ড, ঘন্টাকে সেকেন্ডে নিতে গেলে এটা দ্বারা গুণ করতে হবে, না 60 গুণ 60, তখন আমার এটা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। অথবা ভেঙে ভেঙেও তোমরা যেখানে ইয়ে আছে সেটা করতে পারবে। সেটা কি আমি একটু বলি আবার। যেমন 7, এই কনসেপ্টটা দেখো, 7। এখন 7কে আমি 7 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, তো 7কে আমি কিসে নিব, এই যে 7 দিনকে ঘন্টায় নিব। সো ঘন্টায় নিতে গেলে আমাকে 24 দিতে হবে। এখন এটা হয়ে গেছে কি আমার ঘন্টা। ভালো করে দেখো, এটা হয়ে যাবে ঘন্টা। গুণ করলে যা হয় সেটা হবে কি আমার ঘন্টা। আচ্ছা, ঘন্টা হবে। হ্যাঁ, তাহলে এই ঘন্টাটাকে আমরা আবার কিসে নিব, এই মিনিটে, মিনিট থেকে সেকেন্ডে। এখানে দেখি এই এটার মধ্যে বলবো যে কি করব। এটা একটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটাকে আমি একটু সামনে নিয়ে আসি, কিন্তু এটা আমরা ঘন্টা হিসেবে এটা ক্যালকুলেট করব। তো এখন এই সাথে 24 গুণ করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 168। 168। এখন কি হবে 168? এটা কি 7 দিন, দিনকে ঘন্টা দ্বারা গুণলে 168 আমার ঘন্টা হয়, বা আওয়ার অথবা ঘন্টা। এখন 168 এই ঘন্টা এটা। তাহলে আমার এখানে সেম 168কে আমি আবার গুণ দিব হচ্ছে, ঘন্টাকে আমরা মিনিটে নিব। তাহলে আমি গুণ দিব হচ্ছে 60 দিয়ে গুণ দিব। তাহলে এটা আমার দ্বারা হচ্ছে মিনিট। এটাকে আমার 60 দিয়ে গুণ দিলে এটা হয়ে যায় 1000, মানে 10,000, এই যে 80। তাহলে এটা হয়ে যায় হচ্ছে, আমরা গুণ দিয়ে দেখবে 10,080। 10,080 এটা কি মিনিট হবে, 10,080 মিনিট। আচ্ছা, এবার এই 10,080 মিনিটকে আমি সেকেন্ড দ্বারা গুণ করবো। এখানে 10,080টা নিয়ে আসবো, 10,080 গুণ আবার 60 দিয়ে গুণ করব। তো 60 দিয়ে গুণ করলে আমার হয়ে যায় হচ্ছে যে 6,04,800। তো এটা হয় কি 6,04,800, এটা হবে সেকেন্ড। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু করতে পারো, যাতে তোমরা হয়তো বুঝতে যাদের অসুবিধা হয়। শুরুতে আমার মনে হয় এইভাবে করলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, অনেক সুন্দরভাবে তুমি চাইলে এই কাজটা এখানে করতে পারো। তো আমি আশা রাখি আসলে সবাই যারা এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো বা দেখবে, আশা করি সবাই কিন্তু এটা বুঝতে পারো। একদম সহজ কনসেপ্ট দিয়ে আমি এটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এরকম আরও যত সমস্যা আছে তোমরা কিন্তু পারবে। আমি ভিডিও জটিল করব না, স্টেপ বাই স্টেপ জানার জন্য আমি ভিডিওটাকে কয়েকটা পার্টে ভাগ করব, তো অধ্যায়টাকে সেভাবে তোমরা শিখতে পারবে। তো এই অংশে আমরা সেটা করেছি। এখন আমরা আরেকটা বিষয় দেখব, যে দিন এবং সপ্তাহে মিনিটে রূপান্তর করার একটা টেকনিক। দিন এবং সপ্তাহে মিনিটে একটু আগে আমরা করেছি, ওখানেও কিন্তু আছে। একদিন সমান 24 ঘন্টা। আবার ঘন্টাকে আমরা মিনিটে কীভাবে আনবো, এটাই তো বেরিয়ে যে জিনিস।
সেটা আমরা কিভাবে করতে পারি, এখন সেটা আমরা দেখব। হ্যাঁ, সো এটা কি যে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা যেমন আমি যেটা বললাম, এখানে হচ্ছে একদিন সমান 24 ঘন্টা আমরা লিখছি, 1 ঘন্টাকে মিনিটে আনবো। ওকে, ঠিক আছে, 24কে আমরা এই 24কে আমরা যেটা করব গুণ দিব, ঘন্টাকে মিনিটে নিতে গেলে ঘন্টাকে মিনিটে দিলে 60 দিয়ে গুণ করবো, শেষ। তো 60 দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই, দেখবে যে তোমরা এখানে মিনিটে পেয়ে যাবে। এটা কত মিনিট সেটা আমরা বের করে দেখাচ্ছি। কত মিনিট হয় সেটা আমরা এখানে হয়তো লিখব। তো দেখো 24কে আমরা যদি 6 দিয়ে গুণ করি, শূন্য একটা তো হবেই। এই যে 24 গুণ 60 ধরতে পারবো, 60 ধরলে 1400 কত 1440 1440 মিনিট হয়। ব্যাপারটা এরকমই, 1440 মিনিট হবে এখানে। তার কারণটা কি, এই যে 60 দিয়ে গুণ করছি মিনিট, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, এই কারণে এখানে লিখছি। এখানে তাহলে 1 ঘন্টা হলো 60 মিনিটের সমান, এটা আমরা এখানে কাজে লাগিয়েছি। এবার আমরা সপ্তাহ, 1 সপ্তাহ সমান কত দিন, এখানে হবে 7 দিন। 7 দিন, হ্যাঁ। তারপর এখানে এই 7 দিনকে আমরা মিনিটে আনবো। তাহলে 7কে আমরা প্রথমত মিনিটে যদি নিতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা মিনিটে নিতে চাই অবশ্যই এই দিনকে ঘন্টায় আনতে হবে। 7কে 24 দিয়ে গুণ করতে হবে, 7কে গুণ করতে হবে কি দিয়ে, 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 সাথে 24 গুণ করতে হবে, তারপর 24 গুণ করলে এটা ঘন্টায় পরিণত হবে, সমান যেটা হয় 168 এই যে ঘন্টা হবে। আচ্ছা, তাহলে এখানে 7 দিন, 7কে যদি আমরা 24 দিয়ে গুণ করি তখন আমাদের হয় 168 ঘন্টা। এই 168 ঘন্টাকে আমরা যদি মিনিটে নিতে চাই, 168-র সাথে আমরা কি করতে হবে, 168 গুণ আমাদের কি দিতে হবে, 60 দিতে হবে। আচ্ছা, আমরা এখানে যেটা পেলাম কত হলো, 60 দিয়ে গুণ করলে 10,080 মিনিট। তো এখানে তোমরা খেয়াল রাখবা, আমরা ধাপে ধাপে বিষয়গুলো ডিল করব। তো আজকে আমরা যেটা দেখিয়েছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এবং এটা আমার মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে তোমাদেরও ধৈর্য হারা হয়ে যাবে, শিখতে তোমাদের অসুবিধা হতে পারে। সেজন্য আমি ভিডিওগুলো কয়েকটা অংশে ভাগ করে কিন্তু করব বলেছি। তো আসো এবার তোমাদের কিছু আরও কিছু কাজ দিব এবং দেখিয়ে দিব। নিত্যের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করি বলছি, 3 দিন, 1 সপ্তাহ। তো এটা খেয়াল করলেই তোমরা পারবে, এবং এখানে করে দেওয়াই অলরেডি আছে উদাহরণ হিসেবে। যেমন 3 দিন, 3 দিনকে আমরা ঘন্টা নিলে 24 দিয়ে গুণ করলে 72 ঘন্টা হয়ে গেল। 1 সপ্তাহ, 1 সপ্তাহকে 7 দিয়ে গুণ করলে মানে এগুলোকে ঘন্টায় প্রকাশ করতে বলছে। 1 সপ্তাহ 7 দিন, 7 7 24 দিয়ে গুণ করলে ঘন্টা হয়ে গেল, ব্যাস। এবার হচ্ছে 9 সপ্তাহ। তো 9 সপ্তাহ এবং 6 দিন, তো এটা যোগ করতে হবে। প্রথমে 9 সপ্তাহকে আমরা দিনে নিয়ে আসবো। তো 9 গুণ 7 হলে দিনে চলে আসছে, এদিকে একটা দিন আছে, তো দিন যোগ করলে কত, 7 নং 63, 6 যোগ করলে 69 হয়। 69 দিন, 69 দিনকে 24 দ্বারা গুণ করলে ঘন্টা হয়ে যায় 1656 ঘন্টা হয়ে যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল, এটা খুব খেয়াল করে দেখবে আর কি। 9 সপ্তাহ 6 দিন। সাপ্তাহিকে যখন আমরা দিনে নিয়ে আসব, তখন এখানে দিন থাকলে সেটা একসাথে যোগ হয়ে 71 হয়ে যাবে। এটা সময় থাকলে, সেকেন্ড থাকলে সেকেন্ড, এটাও সেকেন্ড হলে তো যোগ হয়ে যাবে, একসাথে যোগ হয়ে একটা হয়ে যাবে। এবার এটাকে আমরা যে কোনো এককে নিতে পারবো, ঠিক আছে। তো এই পৃষ্ঠারই এটা 135 পৃষ্ঠা। এখানে আর অল্প আছে, যেটা সাজ্জাদ এবং সোহাগ 2 ভাই। সাজ্জাদের বয়স 14 বছর এবং 5 মাস, এবং সোহাগের বয়স 9 বছর
9 মাস তাদের বয়সের পার্থক্য বলা হয়েছে। তাহলে এখানে কিভাবে তোমরা এটা হ্যান্ডেল করবে, জাস্ট এটুকু আমি একটু নেই। হ্যাঁ, তাহলে এখানে একটা বিষয় কিন্তু আছে, সেটা কি খেয়াল রাখবে। বছর এবং মাস এভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে, বছর এবং মাস। এর কি বললো, আমরা একজনের বয়স আগে খুঁজি, যে সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস, খেয়াল রাখবা। এখন সোহাগের বয়স 9 বছর 9 মাস, এইটাই আমরা করব। এটা 14 বছর 5 মাস এখানে থাকবে, তারপর সোহাগের বছর 9 বছর 9 মাস এখানে। এভাবে বছর আর মাস লিখে করব। অনেক সময় দিনও লিখতে হয় আমাদের। এখন আমরা তো জানি এভাবে লিখবো 9 বছর 9 মাস। আগে কিন্তু আমরা এই পাশ থেকে বিয়োগ করব। এই পাশ থেকে যদি আমরা বিয়োগ করতে যাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, এই যে আমরা এটাকে মার্কিং করে নিই। সো এই যে এখানে আছে, তাহলে 9 মাস 5 মাস থেকে কখনো 9 মাস যাবে না। আমাদের আছে হচ্ছে এখানে বছর। তো 1 বছর থেকে মানে 14 বছর থেকে 1 বছর এদিকে ধার নিয়ে গেলে এটা 12 মাস হয়ে যায়, কারণ 1 বছর সমান 12 মাস। এই 12 মাস যখন এখানে আসবে, আমার 5-এর সাথে যখন 12 মাস যোগ করব, তাহলে 17 মাস হয়ে যায়। তখন এটা হয়ে যাবে 17, এটা কত হয়ে যাবে, 17 হয়ে যাবে। তো এই 17 থেকে আমরা কি করব, 17 থেকেই আমরা বিয়োগ করব 9কে। তখন আমরা যেটা করতে পারি, এই যে এখানে এটা হয়ে গেল 17, এখন কত হয়ে গেছে, এটা 17 হয়ে গেছে। তাহলে 17 থেকে যদি আমার 9 যায়, তাহলে কত হয়, আমার 8 হয়, 8 মাস এটা। এখন এখানে কি হয়ে গেছে, এখন হয়ে গেছে 13, কারণ 13 থেকে 1 বছর চলে গেছে। 14 থেকে 1 বছর আমরা এদিকে ধার নিয়ে নিয়েছি, বিয়োগ একটা বিয়োগ করে ফেলছি। তাহলে আবার 13 থেকে আমার যদি 9 যায়, 13 থেকে 9 গেলে কত বছর, 13 থেকে 4 বছর হয়, 9 4 13, 4 বছর হয়। এখন 4 বছর 8 মাস হচ্ছে যে তার বয়সের পার্থক্য। 4 বছর 8 মাস হচ্ছে বয়সের পার্থক্য। এই যে আমরা একটা সুন্দর এই যে উদাহরণ আমরা এখানে দেখলাম, যে কিভাবে আমরা বয়সের পার্থক্য নির্ণয় করতে পারি, কিভাবে নিচ্ছি। এখানে আমার মাস থেকে যাচ্ছে না, মাস থেকে যে ছোটো মাস থেকে বড় মাস যাবে না। এখান থেকে 1 যখন আমরা নিয়েছি, এখানে 1 নিলে এখানে তো আর 15 হবে না, কারণ হচ্ছে এখানে 1 মানে এটা 1 বছর, আর 1 বছর মানে মাসের ঘরে যখন আসবে সেটা কি হয়ে যাবে, এটাও মাস হয়ে যাবে। তো 1 মাস 1 বছর সমান, আমরা জানি 1 বছর সমান কত, সে 1 বছর সমান হচ্ছে 12 মাস। এক বছর সমান হলো 12 মাস হয়ে গেছে। এই 12 মাস এই 5-এর সাথে যোগ হয়ে গেল, এটাই খেয়াল করতে হবে। আমার যদি এদিকে দিন থাকতো, এদিকে মাস, মাসের পরে যদি আমরা দিন দিতাম, তাহলে এখন মাস যদি এখানে দিনের ঘরে চলে আসে, সেটা হয়ে যাবে 30। কত হয়ে যাবে, যোগ 30 হয়ে যাবে। এখানে যা আছে তার সাথে 30 যোগ হয়ে যাবে। মাসের ঘরে যদি আমার যদি এখানে দিনের ঘরে যদি মাস চলে আসে, সেটা কী হয়ে যাবে, 30 দিন হয়ে যাবে, তখন দিনের সাথে যোগ হয়ে যাবে। তো এইভাবে আশা করি আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিও শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। এবং আমি চেষ্টা করব সর্বক্ষণিক তোমাদেরকে সুন্দর সুন্দর যে গণিতগুলো করানোর জন্য, সুন্দর টেকনিক যাতে তোমরা বুঝো। আমি আসলে কি আমার দীর্ঘ অনেক 25 বছর অভিজ্ঞতা থেকে বলছি, ছাত্র পড়ানো থেকে। আমার যে মেথড আমি ফলো করি, এটা দিয়ে
যে যেটা বলবো অটিজম অটিজম রোগী বা অটিজম ছাত্ররা পর্যন্ত সে ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে। ইনশাল্লাহ আমার সেই অভিজ্ঞতা আছে, কীভাবে শেখাতে হয়, কোন মেথড দিয়ে শেখালে ছাত্ররা বুঝবে, সেটা আমি চেষ্টা করি অলওয়েজ তাদের থেকে বা তাদেরকে শেখানোর জন্য। তো আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি সেখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ।